অতীতের দাগ। লেকের পার্কে বাতাসটা হঠাৎ ভারী লাগছিল। অর্ণবের হাতে ধরা পেন ড্রাইভটা যেন আগুনের মতো গরম মনে হচ্ছিল। সে অবিশ্বাসের চোখে মীরার দিকে তাকিয়ে বলল, রোহিত এটা করতে পারে না, সে আমার বন্ধু। মীরা শান্ত গলায় বলল, আমিও একসময় ঠিক এই কথাটা বলেছিলাম। অর্ণব একটু থেমে জিজ্ঞেস করলো, আপনি রোহিতকে কিভাবে চেনেন? মীরা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, 2 বছর আগে আমিও আর রোহিত একই কোম্পানিতে কাজ করতাম। প্রথমে সে খুব ভালো মানুষ মনে হচ্ছিল, সবসময় সহ্য করতো, হাসি খুশি থাকতো, ঠিক যেমন তুমি তাকে দেখছো। অর্ণব নীরবে শুনছিল। তারপর একদিন সে আমাকে একটা প্রজেক্ট সাহায্য করতে বলল। কিছু ফাইল আমরা কম্পিউটার দিকে ট্রান্সফার করতে বলছিল। আমি না বুঝেই করে দিয়েছিলাম। মীরা একটু থামলো, তার চোখে একটা কষ্টর ছায়া দেখে গেল। 2 সপ্তাহ পর কোম্পানির গোপন ডাটা বাহিরে লিক হয়, আর সব দোষ এসে পড়ে আমার ওপর। অর্ণব স্তব্ধ। তাহলে আপনাকে ফাঁসানো হয়েছিল? মীরা মাথা নাড়ালো। হ্যাঁ, আমিও চাকরি হারাই, অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাই ভাবলো আমি বিশ্বাসঘাতক। পার্কের গাছের পাতাগুলো বাতাসে ঝিরঝির শব্দ হচ্ছিল। অর্ণব ধীরে বলল, কিন্তু রোহিত এটা কেন করবে? তখন মীরা বলল, টাকা আর ক্ষমতা, সেই একটাই প্রতিশোধী কোম্পানির সঙ্গে গোপনে কাজ করে, ভেতরের তত্ত্ব বাহিরে দেয়। অর্ণবের মাথায় যেন সব কিছু জুড়ে যেতে লাগলো। রোহিতের হঠাৎ দামি গাড়ি কেনা, নতুন ফ্ল্যাট, আর সেই অদ্ভুত আচরণ। মীরা আবারও বলল, তোমার নাম ব্যবহার করা হয়েছে কারণ তুমি সৎ। কেউ সহজে সন্দেহ করবে না যে তুমি নিজের বিরুদ্ধেতে প্রমাণ রেখে যাবে। অর্ণব মুঠো শক্ত করে বলল, আমি একটা প্রাণ করব। মীরা একটু গভীরভাবে তার দিকে তাকালো। সত্যি প্রাণ করা সহজ নয় অর্ণব, কারণ রোহিত শুধু চতুর নয়, সে খুব বিপজ্জনক। মানে? মীরা ধীরে বলল, যে মানুষ নিজের স্বার্থের জন্য অন্যর জীবন নষ্ট করতে পারে, সে আর কি করতে পারে জানো? অর্ণব চুপ। মীরা ফিসফিস করে বলল, সে মানুষ খুন করতেও পিছু পা হবে না। ঠিক তখনই অর্ণবের ফোনে একটা মেসেজ এলো। অজানা নম্বর। মেসেজ শুধু লেখা ছিল, তুমি যদি বাঁচতে চাও মীরার কাছ থেকে দূরে থাকো, সে যা বলছে সব সত্য নয়। অর্ণবের বুকের ভেতরটা ঠান্ডা একটা স্রোতে বয়ে গেল। সে ধীরে ধীরে মীরার দিকে তাকালো। হঠাৎ তার মনে হলো, এই খেলার হয়তো শুধু রোহিত নয়, মীরাও কিছু লুকাচ্ছে। তখন মিথ্যার জাল মেসেজটা পড়ে অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল। তুমি যদি বাঁচতে চাও মীরার কাছ থেকে দূরে থাকো। সে ধীরে ধীরে ফোনটা নামিয়ে মীরার দিকে তাকালো। মীরা তখন শান্তভাবে লেকের দিকে তাকিয়ে আছে। সে কিছুটা ঘটেনি। অর্ণব দ্বিধায় পড়ে গেল। সে কি মীরাকে বিশ্বাস করবে, নাকি এই মেসেজটা সত্যি? অর্ণব শেষ পর্যন্ত জিজ্ঞেস করলো, মীরা তুমি কি মনে হয় রোহিত আমাকে নজরদারি করছে? মীরা কুঁচকে তাকালো। কেমন এমন বলছো? অর্ণব একটু থেমে ফোনটা তার দিকে বাড়িয়ে দিল। এই মেসেজটা এসেছে। মীরা মেসেজটা পড়ল। তার মুখে খুব সামান্য একটা পরিবর্তন দেখা গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামনে নিল। এটা রোহিতই পাঠিয়েছে, কিন্তু সে আবার নম্বর পেল কিভাবে? মীরা শান্ত গলায় বলল, তুমি ভুলে যাচ্ছ, তোমার একসঙ্গে 5 বছর কাজ করেছে, তোমার সম্পর্কে অনেক কিছু সে জানে। অর্ণব কিছু বলল না। হঠাৎ মীরা বলল, চলো কোথাও, তোমাকে কিছু দেখাতে হবে। প্রায় আধা ঘন্টা পর তারা শহরের এক পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে। বিল্ডিংটা প্রায় পরিত্যাগ, সিঁড়িগুলো ধুলোয় ভরা, দেয়াল পুরনো পোস্টে ছড়িয়ে জ্বলছে। অর্ণব অস্বস্তি নিয়ে বলল, এখানে কেন? মীরা নিচু গলায় বলল, এখানে রোহিত মাঝে মাঝে আসে, তার একটা গোপন অফিস আছে এখানে। তারা ধীরে ধীরে 3য় তলায় উঠল। একটা দরজার সামনে এসে মীরা থামলো। দরজাটা একটু খোলা। ভেতরের দিকে খুব আস্তে কথা বলার শব্দ আসছে। অর্ণব আর মীরা নিঃসন্দেহে দরজার ফাঁক দিয়ে তাকালো। ভেতরে 2জন লোক বসে আছে। একজনকে অর্ণব সঙ্গে সঙ্গে চিনতে পারল, রোহিত। সে টেবিলের ওপরে কিছু ফাইল ছড়িয়ে রেখেছে। রোহিত বলেছিল, চিনতে করবেন না, সব দোষ অর্ণবের ওপর পড়বে। সে এখন
সাসপেন্ডেই কয়েকদিনের মধ্যে তাকে পুরোপুরি বের করে দেওয়া হবে। অর্ণবের রক্ত যেন ফুটে উঠল। অন্য লোকটি জিজ্ঞেস করলো, আর যদি সেই সত্য খুঁজতে শুরু করে? রোহিত হেসে বলল, তাহলে তাকে থামানোর উপায় আমার জানা আছে। এই কথাটা শুনে অর্ণবের বুক কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ হলো। মীরার পায়ের নিচে একটা ভাঙা কাঁচা চাপা পড়ে টাক করে উঠল। ঘরের ভিতর কথা থেমে গেল। রোহিত চিৎকার করে বলল, কে ওখানে? মীরা ফিসফিস করে বলল, দৌড়াও। অর্ণব আর মীরা দ্রুত সিঁড়ির দিকে দৌড়িয়েছিল। পেছনে থেকে দরজা খুলে যাওয়ার শব্দ এলো, আর রোহিতের গলায়, অর্ণব, আমি জানি তুমি। সিঁড়ির অন্ধকারে দৌড়াতে দৌড়াতে অর্ণব হঠাৎ একটা ভয়ঙ্কর সত্য বুঝতে পারল। এখন এটা সত্য, শুধু প্রাণের লড়াই নয়, এটা বাঁচা মরার খেলা।